বোর্ড এক্সাম হোক কিংবা চাকরি বাকরির পরীক্ষা, যে কোনো ক্ষেত্রে আর্টিকেলের থেকে প্রশ্ন আসে। আর আজকে আমরা আমাদের এই ক্লাসে আর্টিকেলটাকে খুব ভালোভাবে শিখে নেব। আশা রাখছি আজকের ক্লাসের পরে কারো আর কোনো প্রশ্নই থাকবে না। দেখো, আর্টিকেলকে আমরা সাধারণত জানি আর্টিকেলকে ভাগ করা যায় 3 ভাগে। যদি প্রশ্ন করা হয় উত্তরে কি আসবে? এ, অ্যান এবং দি। কিন্তু না, আর্টিকেল আসলে 2 প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে যেটাকে নির্দিষ্ট করে কিছু বলা হয়, আর ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট করে। এই ডেফিনিট আর্টিকেল হচ্ছে এক প্রকারের, সেটা হচ্ছে দা। আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে 2 প্রকার, সেটা হচ্ছে এ এবং অ্যান। আমরা দেখলাম আর্টিকেলের বিভিন্ন ভাগ। এবারে আমরা এ, অ্যান এবং দি এর প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়মগুলো শিখে নেব। আর্টিকেলের নিয়মগুলো শিখতে গেলে আমাদের প্রথমেই একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কি? খুব সংক্ষেপে এইটুকুই জেনে রেখে দেই, এ, ই, আই, ও, ইউ। এই 5টা লেটার্সকে আমরা ভাওয়েল বলে থাকি। এবার আমরা অ্যানের 3টে নিয়ম দেখে নেব। এই 3টে নিয়ম যদি আমাদের জানা থাকে, মোটামুটি অ্যান সংক্রান্ত সকল ভাওয়েলের উত্তর কিন্তু আমরা করতে পারবো। ভাওয়েলের আগে অ্যান বসে। আমি লিখলাম আউল, তাহলে এখানে ও কথাটা কি? ও কথাটা দেখো ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ, এদের মধ্যে তো ও রয়েছে, তাই না? আর যেহেতু ও রয়েছে তাহলে ওটা ভাওয়েল, তাহলে এর আগে কি বসবে? অ্যান বসবে। তাহলে আমি লিখলাম অ্যান। এখানে লেখা আছে এলিফ্যান্ট। দেখো এখানে প্রথমে লেটারটা কি? ই। ইটা ভাওয়েল নাকি কনসোন্যান্ট? দেখো ভাওয়েল লেখা রয়েছে, এ, ই, আই, ও, ইউ, এর মধ্যে দেখো ই লেখা রয়েছে। তাহলে যেহেতু ই রয়েছে, ইটাও কি? ভাওয়েল। তাহলে এর আগে আমরা কি বসাবো? অ্যান। তাহলে হলো কি? অ্যান এলিফ্যান্ট। অ্যান্ট। তো এইখানে অ্যান্টের প্রথম লেটারটা কি? এ। তাহলে যেহেতু এ এই ভাওয়েলের মধ্যে রয়েছে, এই 5টা ভাওয়েলের মধ্যে এ রয়েছে, তাই এর আগে আমরা কি বসাবো? এর আগে আমরা বসালাম অ্যান। অ্যান অ্যান্ট, একটি পিঁপড়ে। তারপর দেখো 2 দাগে বলছে এইচ এর উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয় তাহলে কিন্তু তার আগে অ্যান বসে। যেমন লিখলাম ড্যাশ আওয়ার। শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? এইচ দিয়ে, কিন্তু এইচ শব্দটা তো আর ভাওয়েল নয়। দেখো এই 5টা ভাওয়েলের মধ্যে কিন্তু কোথাও এইচ কথাটা লেখা নেই, তবুও এর আগে অ্যান বসবে। কেন অ্যান বসবে? দেখো বলছে আওয়ার। আওয়ার উচ্চারণটা আমরা কেমনভাবে উচ্চারণ করছি? দেখো আমরা বলছি আও আর। দেখো প্রথমে দেখো একটা আর মতো উচ্চারণ আসছে, তাই না? এর সঙ্গে মিলছে। তাহলে এই উচ্চারণ অ বা আয়ের মতো হওয়ার কারণে, আয়ের মতো হওয়ার কারণে কিন্তু এর আগে আমরা অ্যান বসালাম, অ্যান আওয়ার। যদিও কনসোন্যান্ট এইচটা, তবুও কিন্তু এর আগে আমরা অ্যান বসিয়েছি। তারপর দেখো আমি লিখলাম ড্যাশ অনেস্ট ম্যান। প্রথম অক্ষরটা কি? এইচ। এইচটা তো কনসোন্যান্ট, কিন্তু তবু এর আগে কেন আমরা অ্যান বসাবো? দেখো আমরা উচ্চারণটা কি করছি? অনেস্ট। এইচের উচ্চারণ তো হয়ের মতো হয়, কিন্তু আমরা কেউ কি বলি? হনেস্ট ম্যান, বা আমরা কেউ কি বলি? হাওয়ার। তাহলে দেখো এইখানে যে এইচগুলো আমরা লিখেছি, এদের উচ্চারণ অয়ের মতো কিংবা আয়ের মতো। তাই দেখো এখানে কি আসছে? অনেস্ট, অয়ের মতো উচ্চারণ আসছে না? তাই কিন্তু অয়ের মতো উচ্চারণ আসার কারণে আমরা কিন্তু এর আগে কি বসালাম? অ্যান বসালাম, অ্যান অনেস্ট ম্যান। আর একটা বিষয় একটুখানি খেয়াল করে দেখো, আমি এখানে লিখছি ড্যাশ হর্স। হর্স মানে কি? হর্স মানে তো ঘোড়া। এখন একটা বিষয় খেয়াল করবার, এখানেও দেখো এইচ রয়েছে, এখানেও এইচ রয়েছে, আবার এটাও এইচ। তাহলে সবগুলোই তো এইচ, কিন্তু দেখো উচ্চারণগত পার্থক্য রয়েছে।
এইখানে এইচ এর উচ্চারণ অ বা আয়ের মতো, আর এখানে এইচ এর উচ্চারণ দেখো তার নিজস্ব উচ্চারণ হয়ের মতো। আমরা এখানে উচ্চারণটা কেমন করি? হর্স। এখানে হ আসছে না, নাকি আমরা এইটা বলি অর্স? আমরা কেউ তার হর্সকে অর্স উচ্চারণ করি না, তাহলে এই উচ্চারণটা ভুল। তাহলে দেখো যেহেতু এখানে হয়ের মতো উচ্চারণ আসছে, অয়ের মতো বা আয়ের মতো আসছে না, সেই জন্য কিন্তু আমরা এখানে এ করছি। তাহলে আমি সংক্ষেপে বলি, যেখানে এইচ এর উচ্চারণ তার নিজস্ব হয়ের মতো সেখানে এ বসবে, আর যেখানে এইচ এর উচ্চারণ অ বা আয়ের মতো, ঠিক দেখো আওয়ার এবং অনেস্ট, অয়ের মতো হলো আয়ের মতো হলো, সেখানে কিন্তু অ্যান বসবে। ক্লিয়ার? এবার দেখো আমরা 3 দাগের নিয়মটা শিখি। বলছে যখন কনসোন্যান্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়। কনসোন্যান্টের উচ্চারণ ভাওয়েলের মতো মানে কি? আমি লিখলাম ড্যাশ এম এল এ। তাহলে দেখো এখানে প্রথম অক্ষরটা কি? এম। তুমি উচ্চারণ করো এম এল এ। আমরা উচ্চারণ করতে লিখছি কি? আমরা বলি কিভাবে? এম এল এ। তাহলে প্রথমেই কি আসছে দেখো, এই ময়ের উচ্চারণটা কিন্তু কেমনভাবে করছি আমরা? এম। তাহলে আগে গিয়ে এ উচ্চারণ হচ্ছে, তারপরে গিয়ে ম উচ্চারণ হচ্ছে। তাহলে এই এর মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে কিন্তু আমরা কি বসালাম? যেহেতু এমটা কনসোন্যান্ট, যদিও এমটা কনসোন্যান্ট, তবুও এর উচ্চারণটা কিন্তু দেখো শুরু হচ্ছে এ দিয়ে, তাই এর আগে আমরা অ্যান বসালাম, অ্যান এম এল এ। তুমি আর একটা দেখো ড্যাশ এল এল বি। দেখো এর উচ্চারণটা কি? আমরা কিন্তু বলছি দেখো এল, আগে বলছি এ, তারপরে গিয়ে বলছি ল। তাহলে প্রথমেই দেখো এখানে এই উচ্চারণটা আগে আসছে, সেই জন্য কিন্তু এখানে আসবে অ্যান, অ্যান এল এল বি। তাহলে তুমি এখন আমাকে বলো, যে উদাহরণটা আমি এখানে লিখলাম, এখানেও শুরু হয়েছে এম দিয়ে, আবার এখানেও শুরু হয়েছে এম দিয়ে। পার্থক্যটা কি? পার্থক্য কিন্তু উচ্চারণে রয়েছে। এখানে এম এর উচ্চারণ হচ্ছে এম, এ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এখানে দেখো ম্যাঙ্গো উচ্চারণ ডাইরেক্ট কিন্তু ম দিয়ে শুরু হচ্ছে, তাই না? দেখো প্রথমেই দেখো ম্যাঙ্গো, ম্যাঙ্গো ম। তাহলে প্রথমেই হচ্ছে কি? ম দিয়ে শুরু হচ্ছে, আর এমটা তো ভাওয়েল নয়, সেই জন্য দেখো এখানে কিন্তু আমরা বসাচ্ছি এ ম্যাঙ্গো। পার্থক্য হচ্ছে এই জায়গাতে, এক জায়গায় দেখো ময়ের উচ্চারণ এ দিয়ে মানে ভাওয়েল উচ্চারণ দিয়ে শুরু, আর এক জায়গায় ময়ের উচ্চারণ তার নিজস্ব ম দিয়ে শুরু, সেই জন্য কিন্তু এখানে আমরা এ বসিয়েছি, আর এখানে কিন্তু আমরা যেহেতু ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে তাই এখানে অ্যান বসিয়েছি। দেখো এখানে অ্যান এল এল বি করেছি। একটা উদাহরণ লিখি, ড্যাশ লোটাস। এখানেও দেখো শুরু হয়েছে এল দিয়ে, আবার এখানেও শুরু হয়েছে এল দিয়ে, কিন্তু দুটো শব্দই যদিও এল দিয়ে শুরু হয়েছে, এদের মধ্যে কিন্তু উচ্চারণগত পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? এক জায়গায় দেখো এল, আগে দেখো এ এর মতো, এ ভাওয়েল এ এর মতো শুরু হয়েছে, তাই আমরা এখানে এন, তাই এখানে আমরা অ্যান বসিয়েছি। কিন্তু এখানে দেখো লোটাস, প্রথমে দেখো আমরা বলছি লো, দেখো প্রথমেই ল উচ্চারণ হচ্ছে, তাহলে ল হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড বা কনসোন্যান্টের মতো উচ্চারণ, তাই কিন্তু এর আগে এ বসিয়েছি। আমরা এবার এর 3টে নিয়ম শিখে নেব। এই 3টে নিয়ম যদি আমরা একবার বুঝে নিতে পারি, আমরা কিন্তু খুব সহজেই সমস্ত এ সংক্রান্ত, আমরা যদি এই 3টে নিয়ম বুঝে নিতে পারি, এ দিয়ে এ সংক্রান্ত সমস্ত সমস্যা কিন্তু আমাদের মিটে যাবে। প্রথমে দেখো লেখা রয়েছে কনসোন্যান্টের আগে এ বসে, এটা তো আমরা প্রত্যেকেই জানি। একটা উদাহরণ আমরা দেখে নেই, ড্যাশ পেন। তাহলে পেনের প্রথম অক্ষরটা কি? দেখো প্রথম অক্ষরটা হচ্ছে পি, আর আমরা জানি কনসোন্যান্ট কোনগুলো? কনসোন্যান্ট হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এইগুলো হচ্ছে ভাওয়েল। এইগুলো বাদ দিয়ে যা পড়ে থাকবে সেইগুলো হচ্ছে কনসোন্যান্ট। তাহলে এখানে দেখো এই যে প্রথম অক্ষরটা আমরা কি পেয়েছি পেনের, দেখো পি রয়েছে। এখন তোমার দেখার বিষয়, এ, ই, আই, ও, ইউ এর মধ্যে কি পি কথাটা রয়েছে? এর মধ্যে কিন্তু পি কথাটা নেই, তাহলে এটা হচ্ছে কনসোন্যান্ট, ভাওয়েল নয়। আর যেহেতু কনসোন্যান্ট তাই এর আগে আমরা কিন্তু এ বসালাম। তারপর দেখো ক্যাট, সিএটি ক্যাট, প্রথমে কি লেখা রয়েছে? সি। সিটা কি এই 5টা ভাওয়েলের মধ্যে রয়েছে?
অর্থাৎ এ ই আই ও ইউ এর মধ্যে রয়েছে, এর মধ্যে নেই, তাহলে এটা কিন্তু কনসোনেন্ট হলো সি, আর এর আগে আমরা বসালাম এ। তারপর দেখো লেখা রয়েছে নেক্সট। তুমি দেখো এন, এইটা কি এই 5টা ভাওয়েলের মধ্যে রয়েছে? এন কিন্তু এই 5টা ভাওয়েলের মধ্যে নেই, তাহলে এন হচ্ছে কনসোনেন্ট। আর যেহেতু কনসোনেন্ট তাহলে কিন্তু আমরা এর আগে কি বসাবো? এ বসাবো। 2 দাগে আমি দুখানা কথা লিখেছি, 1 এর আগে এ বসে আর ওয়া এর উচ্চারণ যদি ওয়া হয়, ব্যাপারটা কিন্তু একই বা সেম। কারণ 1 রুপি কয়েন, তুমি খেয়াল করো এটা শুরু হচ্ছে কি দিয়ে? 1 দিয়ে শুরু হচ্ছে। তাহলে তুমি যদি প্রথমটা মনে রাখো 1 এর আগে এ বসে, তাহলে তুমি এখানে কি পেলে? 1 রুপি কয়েন। তুমি এখানে চোখ বন্ধ করে এ বসিয়ে দাও। আবার তুমি যদি দ্বিতীয় নিয়মটাকেও খেয়াল করো, উত্তর কিন্তু একই হবে। ও, এই ওর উচ্চারণটা কেমন আসছে? ওয়া। দেখো 1, ও এন ই 1, তাহলে এখানেও কিন্তু এর ওর উচ্চারণটা কেমন হলো? ওয়া এর মতো হলো। সেই জন্য কিন্তু আমরা এখানে কি বসাচ্ছি? আমরা কিন্তু বসাচ্ছি এ। আমি লিখলাম অরেঞ্জ, এটা তো ও দিয়ে শুরু, তাহলে কি এর আগে কি আমরা এ বসাবো? না, এখানে কিন্তু আমরা এ বসাতে পারবো না। কেন? এই যে ওটাকে আমরা পেয়েছি, এই ওর উচ্চারণ কিন্তু ওয়া এর মতো নয়, বরঞ্চ এর উচ্চারণটা হচ্ছে অরেঞ্জ, তাই না? দেখো অ এর মতো। কিন্তু আমি যদি এখানে লিখি 1 রুপি কয়েন, তাহলে দেখো সেই 1 এর উচ্চারণটা কি আসছে? 1 আসছে। তাহলে তুমি যদি খেয়াল করো, তুমি এক জায়গায় ওর উচ্চারণ পাচ্ছ অ এর মতো, আর এক জায়গায় পাচ্ছ ওয়া এর মতো। তাহলে যেখানে ওর উচ্চারণ অ এর মতো, সেখানে সাধারণ নিয়ম অ্যান যেভাবে বসে সেইখানে। আর যেখানে ওর উচ্চারণ ওয়া এর মতো, সেখানে হবে এ। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 দাগে আমি একটা কথা লিখেছি, ইউ এর মতো উচ্চারণ হলে এ বসে। ইউ এর মতো উচ্চারণ কি? আমি এখানে লিখছি ড্যাশ ইউরোপিয়ান ড্যাশ ইউনিভার্সিটি। এখানে লক্ষণীয় বিষয়, দুটো শব্দেরই কিন্তু একটা শুরু হয়েছে ই দিয়ে, একটা শুরু হচ্ছে ইউ দিয়ে। আর আমরা জানি ই এবং ইউ এদেরকে তো ভাওয়েল বলে, আর ভাওয়েলের আগে তো অ্যান বসে। কিন্তু এখানে ই এবং ইউ থাকলেও আমরা কিন্তু এখানে অ্যান বসাতে পারবো না। এখানে কি বসবে? এখানে এ বসবে। এ বসার কারণটা কি? দেখো বলেছে যদি ইউ এর মতো উচ্চারণ হয়, উচ্চারণটাকে কেমন হতে হবে? ইউ এর মতো হতে হবে। যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তবে তার আগে কি বসবে? এ বসবে। দেখো আমরা উচ্চারণ করছি ইউরোপিয়ান, উচ্চারণটা কি? ইউরোপিয়ান। এখানে উচ্চারণটা কিন্তু আসছে ইউ এর মতো। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে এখানে কিন্তু আমাদেরকে লিখতে হবে এ, এ ইউরোপিয়ান। ইউনিভার্সিটি, উচ্চারণটা করো ইউনিভার্সিটি। তো দেখো প্রথমে কিন্তু এখানে কি আসছে? ইউ এর মতো উচ্চারণ আসছে। তাহলে এখানে আমরা কি লিখব? এখানেও কিন্তু আমরা এ লিখব। আমরা এবার দিয়ের দুটো ইম্পর্টেন্ট নিয়ম শিখে নেব। দেখো প্রথমে বলছে নির্দিষ্ট করে বোঝালে দি ব্যবহার করতে হবে। যেমন কি দেখো এখানে উদাহরণ দিয়েছে, আই স ড্যাশ ম্যান ইজ মাই ফাদার। অর্থ কি? অর্থ হচ্ছে আই স ড্যাশ ম্যান, আমি মানুষ দেখলাম, ড্যাশ ম্যান ইজ মাই ফাদার। তাহলে প্রথম বাক্যে আমি যখন বলছি আই স ড্যাশ ম্যান, আমি মানুষ দেখলাম, এই মানুষটা কি আমার চেনা বা জানা? উত্তর কিন্তু না, কারণ পৃথিবীতে প্রচুর মানুষ রয়েছে, আমি প্রচুর মানুষকে দেখেছি, তার মধ্যে কোনো একটা মানুষকে দেখেছি। তো সেই জন্য যেহেতু এখানে কোন মানুষকে দেখেছি তার সম্পর্কে কিছু জানি না, সেই জন্য এই মানুষটা কিন্তু আমার কাছে অনির্দিষ্ট বা তার সম্পর্কে আমি জানি না। এই ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করছি, যেহেতু অনির্দিষ্ট তাই ব্যবহার করলাম এ ম্যান, আই স এ ম্যান। তারপর বলছে ড্যাশ ম্যান ইজ মাই ফাদার, ওই ম্যানটা, ওই মানুষটা আমার বাবা। কিন্তু পরক্ষণে যখন বলছি ড্যাশ ম্যান ইজ মাই ফাদার, এই মানুষটা কিন্তু আমার অলরেডি জানা বা চেনা। এই মানুষটা কোন মানুষ? এই মানুষটা কিন্তু আগের বাক্যের মানুষ, অর্থাৎ যে মানুষটাকে আমি দেখেছিলাম। অর্থাৎ দ্বিতীয় বাক্যের এই মানুষটা আমার কাছে নির্দিষ্ট হয়ে গেল বা ডেফিনিট হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু এখানে আমাকে দি ব্যবহার করতে হবে। দ্য ম্যান,
তাহলে বোঝা গেল, যেহেতু প্রথম বাক্যে ম্যানটা আমার কাছে অজানা বা অনির্দিষ্ট ছিল, সেই জন্য এখানে এ ব্যবহার করেছি। কিন্তু পরের বাক্যে যখন বললাম মানুষটা আমার বাবা, কোন মানুষটা? ওই মানুষটা যাকে আমি দেখেছিলাম তাকে নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু আমরা দি ব্যবহার করেছি। তৃতীয় নিয়মে কি বলছে? বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কেবল একটাই রয়েছে তার আগে দি বসে। তাহলে এখানে আসলে এই যে কথাগুলো দেখো তলায় লিখেছি, সাগর, হ্রদ, নদী, পর্বতমালা, ধর্মগ্রন্থ, অট্টালিকা, গ্রহ, নক্ষত্র ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো দিয়ে কিন্তু প্রচুর আলাদা আলাদা নিয়ম বানানো যেত, কিন্তু আমি সেগুলো আলাদা আলাদা না করে একসঙ্গে লিখলাম। ড্যাশ হিমালয়া। হিমালয়া কিসের নাম? একটা পর্বতশ্রেণীর নাম। তাহলে হিমালয় পর্বতশ্রেণীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবল একটাই রয়েছে, তাই দেখো এটাকে আমরা লিখছি দ্য হিমালয়া। গ্যাঞ্জেস বা গঙ্গা নদী, তাহলে বিশ্বে কটা রয়েছে? একটাই রয়েছে, এটাকে আমি কি লিখছি? দ্য। এশিয়া মহাদেশ, এটাও পৃথিবীতে কটা রয়েছে? একটাই রয়েছে, দ্য। তাজমহল অট্টালিকার নাম, কটা রয়েছে? একটা, তাই দি। আর্থ পৃথিবী, একটা গ্রহ, তাই গ্রহের নামের আগে দি, একটাই রয়েছে ব্রহ্মাণ্ডে। প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজলে একটাই পাওয়া যাবে, তাই দেখো এই মহাসাগরের নামের আগে আমরা কি বসালাম? দি বসালাম। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এই ছিল দিয়ের মোটামুটি একটা সহজ ব্যবহার। আমরা নেক্সট পার্টে অ্যাডভান্স লেভেলের কিছু এ, অ্যান এবং দি এর নিয়ম শিখে নেব।